প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম। খুলনা ৫ আসনের ভিতরে বিল ডাকাতিয়া সহ অনেকটা বিল তলায় গেছে, আমি আবারও বলছি। কিন্তু এই বিলের পানি এখনও নিষ্কাশন হয় নাই ক্লিয়ারভাবে, কিন্তু যাচ্ছে পানি, সরতেছে। ৪ আনা পানি এখান থেকে আবারও ভিতর চলে আসতেছে। আর ওই গেটের চাবি ৫টা চাবি নাই। শোলমারি যে গেট, ওই গেটের চাবি ৫টা চাবি নাই। এজন্য পানি নিষ্কাশন করতে খুব দেরি হচ্ছে। আমি বলতে চাই, চাবি ৫টাতে থাকতো, ৪টে চাবি আছে আর ৫টা চাবি নাই। ওই ৫টা চাবি থাকতো, সাধারণ লোক অনেক সময় দাঁড়িয়ে থাকে, তারাও একটু ঘুরে বেড়ায়, ওই গেটটা উঠাতে পারতো। আমি অনুরোধ জানাবো এই ৫টা চাবি বানানোর জন্য। আর এই বিলের যত খালের ভিতরে যত পাটা এবং নেট আছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি মনে করি যদি উঠাই দেওয়া হয়, ১৫ দিন লাগবে মোটে পানি সরতে। ১৫ দিনের মধ্যে পানি কমে যাবে। যে পরিমাণে পানি টানতেছে, এত নেট পাটা থাকা সত্ত্বেও আমি আমি বলতে চাই, যদি এই নেট পাটা না থাকে, এত প্রচুর স্রোত হবে, এই স্রোতে এই বিল শুকায় যাবে এবং ওই গেটের মুখটাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এত পরিমাণে পানি সরতেছে। আর পরর ভাই আইছিল কালকে ডুমুরিয়ায় কলেজ মাঠে, এত পরিমাণ লোক হয়েছিল, কিন্তু ওই মাঠে জায়গা হয়েছিল না। সাবেক মন্ত্রী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কালকে আইছিল। আমাদের কাছে, সবার কাছে দোয়া চাই, এই খুলনা ৫ আসনের সবাই ভোটারের কাছে আর কি। আমি দোয়া করি যে সাবেক যে গোলাম পরোয়ার ভাই এমপি ছিল, আবারও তাকে এই এমপি না করলে এই খালগুলোর তিনি উদ্যোগ নিয়ে অনেকটা খাল অবৈধভাবে থোকলা, আমভিটিয়া, শাহপুর, এই খালগুলা তিনি উন্মুক্ত করে দিয়েছে। ইনশাল্লাহ আরও কয়েকটা খাল আছে, সেটাও ইনশাল্লাহ উন্মুক্ত হয়ে যাবে। আমরা চাইব তাকে আবারও আমরা এমপি হিসেবে আমাদের মাঝে থাকতে পারে। আমি দেখেছি হিন্দু লোক তাই আজ আমলিক করতেছে না, হিন্দু লোক তো অনেকজন জামাত করতেছে। আমার বুঝতে আসে না যে আল্লাহ তাদেরও একটু এলেম দেশে, আমি মনে করি হিন্দুদের, তারাও আজ ওই জনসভায় আইছিল এবং কথা বলেছে। এবং আমি আর একটা কথা বলতে চাই, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কিন্তু ইন্ডিয়ায় আছে, সেখান থেকে ভাষণ দিচ্ছে। সেই ভাষণে কিছু কিছু আমলিক লোক তারা তাদের লাফালাফি শুরু করতেছেন। আমি বলতে চাই, যারা আমলিকের লোক লাফালাফি করতেছেন, লাফালাফি করেন না। লাফালাফি করে আর কোনোদিন এই বাংলার জমিনে এই আমলিগকে ক্ষমতায় আনতে পারবেন না। তাই আমি বলতে চাই, আমরা আমলিগ দেখেছি, বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টির ক্ষমতা দেখেছি। আমরা ব্যক্তিগতভাবে, আমরা যারা মুসলমান, ৯০ ভাগ মুসলমানের রাষ্ট্র এই বাংলাদেশ, আমরা এবার কোরআন থেকে রাষ্ট্র চালাবে। আমাদের যেসব হাফেজ মাওলানা যারা আছেন, তারাই দায়িত্ব থেকে কোরআন থেকে যদি রাষ্ট্র চালানো হয়, আমি মনে করব ভালোভাবে চলবে। কারণ কোনো মানুষের আইন আর এই বাংলার জমিনে চালানো যাবে না। চালালে আমরা এসব আবার যে আজ দ্রব্যমূল্যের দাম, কারণ বন্যা হয়েছে, প্রত্যেকটা ভেড়ির পরে ২-৩ হাত পানি। আপনারা যে হতাশ করতেছেন ডক্টর ইউনূসের পরে, যে দ্রব্যমূল্যের দাম কেন, কতটা জেলা তলায় গেছে, আপনাদের জ্ঞান আছে? সে তো ইন্ডিয়ায় যাইয়ে ভাষণ দিচ্ছে, হাসিনার যত দোসররা যা আছে তারা লাফালাফি আসতেছে। লাফালাফি এটা কোনো লাভ হবে না। আমি বলতে চাই, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, আমলা গাছটা মরে গেছে। কোনো বাড়িতে, যেসব বাড়িতে পানি উঠেছে, আমলা গাছ বাইছে নেই, তাহলে অনেকজনের আমলা দিয়ে সংসার চলে। আমলার বেঁচে কিন্তু তাদের সংসার চলে। সে আমলা গাছ যদি মরে যায়, তাহলে ওই রকম একটা গাছ বানাতে গেলে একটা গাছ ১০ মণ ২০ মণ আমলা হয়। সেই আমলা গাছ যদি মরে যায়, তাহলে আমি তো মনে করি ২-১ বছরের মধ্যেই এই তরি তরকারি আমলা গাছ তো আর পাবে না। ২-৩ বছরের মধ্যে তো আমলা হয় না একটা গাছে। তাহলে দ্রব্যমূল্যের দাম তো বেড়ে গেছে। কত মানুষের ধান এবার করেছিল, তার ধান নষ্ট হয়ে গেছে। কত কোটি কোটি টাকা এই যে বন্যার পানিতে নষ্ট হয়ে গেল, সেটা আল্লাহই জানে, আমরা জানি না। কারণ আর যদি এই খালগুলো উন্মুক্ত না থাকতো, যদি মানুষ মাছ না মারতে পারতো, তাহলে আমি মনে করি অনেকজন চুরি
চুরি তো এমনি অলরেডি করতেছে লোকজন, তাহলে আরও চুরি করে খাইতো। এই চুরি করে ধরা পড়স কেউ, তা আমি দেখতে চুরির বিচার তারাই করে যারা চোর। চোরের বিচার চোরে ছাড়া সৎলোক এখন করে না। সৎলোকের তো কোনো আইন নাই এখানে। কোরআন থেকে যে রাষ্ট্র চলতো, তাহলে সৎলোকের আইন যদি হতো তত তো আধ কাটা হয়তো, নাই তার জেল হয়তো, নাই জরিমানা হয়তো। এখানে চোরের বিচার চোর করে, তার জন্য সুস্থ বিচার হয় না, আর চুরি কমে না। আমি চাই যে কোরআন থেকে রাষ্ট্র চলবে, জামাত ইসলাম ক্ষমতা আসবে ইনশাল্লাহ। আমি হাসিনা সরকার ক্ষমতা থাকতেও আমি বলেছি, এখনও বলছি যে আমরা জামাতকে ক্ষমতায় চাই। আমার সব দল দেখা শেষ। আমরা এবার কোরআন থেকে রাষ্ট্র চলবে, চালাতে চাই। সবাই যারা জামাত ইসলাম করবেন, কর্মী হয়ে যান ইনশাল্লাহ। কর্মী হয়ে আমাদের কাজ করতে হবে। আর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে আমরা এই খুলনা 5 আসনের আমরা এমপি করতে চাই। এতে আমাদের কোনো হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, তাদের কোনো আর বাধা নেই ইনশাল্লাহ। কারণ আওয়ামী লীগ যারা হিন্দু, তারাই যদি আজ জামাতের পক্ষে থাকে, তাহলে জামাত আর কারো লাগে? কারো লাগে না। অনেক বিএনপির লোক সেখানে এসে আওয়ামী লীগরা যোগদান করতেছে, বিএনপিতে আওয়ামী লীগের লোক জামাতে আসার চেষ্টা করতেছে। কত লোক, কত দলের লোক। আমি বলতে চাই যারা এই যাদেরকে জামাতে ভর্তি করবেন, যাদের আওয়ামী লীগ বিএনপিতে ভর্তি করবেন, তাদের দেখবেন তারা কি করতো আগে। এই দল এই পতন হওয়ার পরে, হাসিনা সরকার পতন হওয়ার আগে এরা করতোটা কি, এগুলো আপনারা লক্ষ্য করে তারপরে এদেরকে আপনারা ভর্তি করবেন। এই যারা এই ক্ষমতাচ্যুত, যারা ক্ষমতা শেষ হওয়ার পরে যারা আজ ভর্তি হচ্ছে, তারা যদি আওয়ামী লীগ করে, তাদেরকে দয়া করে আপনারা এই এদেরকে নাম লিখায়ে তাদেরকে দলে ভর্তি করবেন না। এটা আমার অনুরোধ। আপনারা দয়া করে কথাটা শেয়ার করবেন। আর দ্রব্যমূল্য দাম ইনশাল্লাহ কমে যাবে যদি গেরের ভেড়িতে তরি তরকারি লাগাতে পারে, ইনশাল্লাহ দাম কমে যাবে। এতে হয় হতাশা করে ডক্টর ইউনূস স্যারকে দ্রুত, আমরা চাইব, সবাই চাইবে যে দ্রুত হয়ে যাক এই নির্বাচনটা। আমিও চাই, আপনারাও চান, সবাই চাই। তবে হাসিনা সরকারকে চায় না। আমিও চাই না, আপনারাও চান না। আর হিন্দু লোক যদি নৌকা দেখে পাগল হয়ে যেত, সেই সব লোক যদি এখন হাসিনা সরকারকে না চায়, তাহলে যারা তাদের থেকে নির্যাতিত হয়েছে, হিন্দু, মুসলমান, আপনার বিএনপি, জামাত, তারা কি চাইবে? তারা কখনো চাইবে না। আমি আশা করব এবার আমরা কোরআন থেকে রাষ্ট্র চলবে, যারা চালাবে তাদের আমরা পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কথাটা শেয়ার করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।